এই যে আয়াত, এই 81 নম্বর, এটা হলো জাদুটোনা নষ্ট করার জন্য। এই আয়াত পড়ে তার ফালাক নাচ পড়ে পানিতে ফুঁক দিয়ে নিজেরা খাবেন, যারা ওই জাদুটোনা হলে তাকে খাওয়াবেন, ইনশাল্লাহ জাদু ভালো হয়ে যাবে। এই ফালাম্মা 81 নম্বর আয়াত। তর্জমা অবশ্যই ফালাম্মা আলকাউ, অতপর যখন নিক্ষেপ করলো জাদুকররা, জাদু নিক্ষেপ করলো। কলা মুসা আসলাম বললেন, মা যেতুম বিশেরো, তোমরা যা নিয়ে এসেছো জাদু, ইনজাল্লাহ সাহিবতুলহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া বিনষ্ট করে দেবেন, নিষ্ফল করে দেবেন, ধ্বংস করে দেবেন। ইনজাল্লাহ ইসলাম আল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বহাল রাখেন না ফাসাদকারীদের, অশান্তি সৃষ্টিকারীদের কার্যক্রম। এটা আল্লাহ বহাল রাখেন না, এটা ধ্বংস করে দেন। ওয়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই দুইটা আয়াত 81-82, এই 81-82 জাদু নষ্ট করার জন্য কোরআনের আয়াত, এই দুইটি আয়াত এবং ফালাক নাস, এগুলি আপনারা জাদুটোনা সম্ভাবনা থাকলে আপনারা এগুলো পড়বেন, ব্যবহার করবেন, আর রাত্রে ঘুমাবার সময় ওগুলো পরে ঘুমালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের 71 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা নূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেলাওয়াত করুন তাদের উপরে নূহ আলাইহিস সালামের খবর। নাবা মানে খবর, ওয়াতলু তেলাওয়াত করুন, আলাইহিম তাদের উপরে, নাবা খবর নূহ আলাইহিস সালামের। ইজ কল আলে কওমহি, যখন তিনি বললেন লে কওমহি, তার জাতির উদ্দেশ্যে, লে মানে জন্য, তার জাতির জন্য। ইয়া কওমে, হে আমার জাতি, ইনকানা কাবুরা আলাইকুম মাকামি, যদি হয়, কাবুরা মানে বড়, অর্থাৎ যদি তোমাদের কাছে ভারী মনে হয়, কষ্টকর মনে হয়, মাকামি আমার অবস্থান, বা তাজকিরি এবং আমার উপদেশ, আমার অবস্থান আমার উপদেশ যদি তোমাদের কাছে একটা ভারী বলে মনে হয়, বে আয়াতিল্লাহ, যে আমি উপদেশ দিচ্ছি তোমাদেরকে আল্লাহর আয়াতের মাধ্যমে, আয়াত দ্বারা, তবে ফাআলাল্লাহ তাওয়াক্কালতু, অতএব আমি আল্লাহর উপরে নির্ভর করেছি। আজমেও আমরাকুম ওয়া শুরাকাউকুম, অতএব তোমরা একত্রিত করো, জমা করো তোমাদের কর্মপন্থা, এবং তোমাদের শরিকরাও, মানে তোমরা এবং তোমাদের শরিকরা মিলে তোমাদের কর্মপন্থা তোমরা স্থির করো, একত্রিত করো। সুম্মা লায়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, অতঃপর তোমাদের কাজের ব্যাপারে তোমাদের কাছে যেন কোনো অস্পষ্টতা না থাকে। সুম্মা মানে অথবা লায়াকুন না থাকে, আমরুকুম তোমাদের কাজের বিষয়, আলাইকুম তোমাদের উপরে গুম্মাতান কোনো অস্পষ্টতা, অর্থাৎ তোমরা যে আমার মধ্যে করতে চাও এই কাজের ব্যাপারে যেন তোমাদের কাছে কোনো সন্দেহ বা অস্পষ্টতা না থাকে, মানে তোমরা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করো আমার বুদ্ধে। সুম্মা কুজু ইলাইয়া, অতঃপর তোমরা উহা কার্যকর করো আমার প্রতি, চালিয়ে দাও উহা আমার প্রতি, তোমাদের যে কার্যক্রম, তোমাদের যে প্ল্যান, তোমাদের ষড়যন্ত্র, এটা আমার প্রতি তোমরা চালিয়ে দাও। ওয়ালা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না। মানে তোমরা এবং তোমাদের শরীকরা কি করতে চাও, তোমরা স্থির করো। আমি যে আল্লাহর আয়াত দ্বারা তোমাদেরকে উপদেশ দিচ্ছি, সেটা যদি তোমাদের কাছে ভারী মনে হয়, খারাপ মনে হয়, তাহলে আমি আল্লাহর উপরে নির্ভর করছি। তোমরা তোমাদের কর্ম গুছাও, তোমরা তোমাদের শরীরটা মিলে তোমাদের কর্ম তোমরা স্থির করো, অথবা তোমাদের কাছে যেন কোনো অস্পষ্টতা না থাকে, এগুলি সব ঠিকঠাক করে তারপর তোমরা আমার প্রতি প্রয়োগ করো। আমার বুদ্ধি যেটা তোমরা করো, দেখো কি করতে পারো। নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথা বললেন। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন, যদি তোমরা ফিরে যাও, ফামা অতঃপর নয়, সাআলতুকুম চাই আমি তোমাদের কাছে,
দাবি করি আমি তোমাদের কাছে মেন আজরেন কোনো বিনিময়, এন আজরিয়া ইল্লা আল্লাহ, নয় আমার বিনিময় ব্যতীত আল্লাহ, মানে আল্লাহ ব্যতীত কারো কাছে আমার বিনিময় নাই। এনের সামনে যদি ইল্লা থাকে তাই সেই এনের অর্থ হবে না। এন আজরিয়া নয় আমার বিনিময়, আমার প্রাপ্য, ইল্লা আল্লাহ ব্যতীত আল্লাহর উপরে, আল্লাহর উপরে ব্যতীত কারো কাছে আমার পাওনা নাই। উমিরতু আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে, আন আকুনা মিনাল মুসলিমিন, যেন আমি হই মুসলমানদের অন্তর্ভুক্ত, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর ফাকাজ্জাবুহু, তারা নূহ আলাইহিস সালামকে মিথ্যা সাব্যস্ত করল। ফানাজ্জাইনাহু, অতঃপর আমি মুক্তি দিলাম তাকে, আমাম মাহু, এবং যারা আছে তার সাথে, ফিল ফুলকে নৌকার মধ্যে। ওয়া জাআলনাহুম খালায়েফা, এবং আমি করেছি তাদেরকে প্রতিনিধি, মানে এদের ধ্বংস হওয়ার পরে এই নৌকার মধ্যে যারা, তাদেরকে আল্লাহ বলেছেন জাআলনাহুম খালায়েফা, আমি করেছি তাদেরকে প্রতিনিধি। ও আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং ডুবিয়ে দিয়েছি আমি তাদেরকে, কাযযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করেছে আমার আয়াতগুলিকে। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, কিরূপ হয়েছিল পরিণাম তাদের যাদেরকে ভয় দেখানো হয়েছিল। মুনজারিন, যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে দেখো। 6 মাস পর্যন্ত এমনভাবে বন্যা যে পাহাড়ের উপরে 40 হাত পানি। সুম্মা বা'আসনা মিন বা'দি রুসুলান, অতঃপর আমি প্রেরণ করেছিলাম নূহ আলাইহিস সালামের পরে রাসূলগণ। রাসূলের সাথে সিনের সাথে অ থাকে তাহলে 1 বছর, আর রসুলান এটা বহু বছর, অ নাই। সুম্মা বা'আসনা মিন বা'দি রুসুলান, অতঃপর আমি প্রেরণ করেছি নূহ আলাইহিস সালামের পরে রসুলগণকে, ইলা কওমিহিম, তাদের জাতির নিকটে। ফাজাউহুম বিল বায়িনাত, তারা নিয়ে এসেছিল তাদের কাছে উজ্জ্বল প্রমাণ। ফামা কানু, ছিল না তারা, লিউমিনু, যে তারা বিশ্বাস স্থাপন করবে, বেমা উহার প্রতি, কাযযাবু বিহি মিন ক্বাবল, যা তারা অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে ইতিপূর্বে। মানে তাদেরকে এই মুজিজার পূর্বে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে পূর্বে যখন ঈমান আনে নাই, তো মুজিজা দেখার পরেও তারা ঈমান আনবে না। এই ক্বাবল মানে মুজিজার পূর্ব, নয় তারা যে ঈমান আনবে উহার প্রতি, যা তারা অবিশ্বাস করেছে ইতিপূর্বে, অর্থাৎ মুজিজা প্রদর্শনের আগে। কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, এভাবেই আমি মোহর মেরে দিচ্ছি, সিল করে দিচ্ছি, আলা কুলুব, অন্তরের উপরে, সীমা লঙ্ঘনকারীদের, সীমা লঙ্ঘনকারীদের অন্তরের উপরে আমি এভাবে মোহর মেরে দিয়েছি, ফলে তাদের অন্তরে হেদায়েত ঢুকবে না। এটা আল্লাহর অভিশাপ। সুম্মা বা'আসনা মিন বা'দি মূসা, অতঃপর আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি তাদের পরে মূসা আলাইহিস সালামকে, ও হারুনা, এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে, ইলা ফিরআউনা, ফিরআউনের প্রতি, ও মালাইহি, এবং তার পরিষদবর্গের প্রতি, তার সভাসদ পরিষদবর্গের প্রতি, পে আয়াতেনা, আমার নিদর্শন সহ। ফাস্তাকবারু, তারা অহংকার করেছে, অকানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে মুজিজা সহ আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু তারা অহংকার করেছে এবং তারা ছিল কওমান মুজরিমিন, অপরাধী সম্প্রদায়। ফালাম্মা জাআহুমুল হক্কু মিন ইনদিনা, অথবা যখন আসলো তাদের কাছে হক্ক, সত্য, মিন ইনদিনা, আমার নিকট থেকে, কলু, তারা বলল, ইন্না হাযা লা সিহরুম মুবিন, নিশ্চয়ই ইহা স্পষ্ট জাদু। মূসা আলাইহিস সালাম যে তাদের কাছে মুজিজা নিয়ে আসলেন, নয় এটা মুজিজা, তারা বলল এটা স্পষ্ট জাদু। কলা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, আতাকুলুনা লিল হাক্কে, তোমরা কি বলছো সত্যকে, লাম্মা জাআকুম, যখন এই সত্য আসলো তোমাদের কাছে,
তখন তোমরা সত্যকে জাদু বলছো? আশেহরুন হাজা, ইহা কি জাদু? ওয়ালা ইউফলিহু সাহিরুন, এবং জয়যুক্ত হয় না জাদুকররা। সাহেরের বহুবচন সাহিরুন, জয়যুক্ত হয় না জাদুকররা। কাজে ইহা কি জাদু? জাদু হলে তো আমরা জয়যুক্ত হব না। কলু, তারা বলল, ফেরাউন সম্প্রদায় বলল, আজ এটা না, তুমি কি এসেছো আমাদের কাছে? যে এটা তুমি এসেছো না মানে আমাদের কাছে। কলু, তারা বলল, তুমি কি এসেছো আমাদের কাছে লেতাল ফিতানা, বাধা দেওয়ার জন্য আমাদেরকে, আম্মা উহা হতে, ওয়াজাদনা আলাইহে আবানা, পেয়েছি আমরা যার উপরে আমাদের পিতৃপুরুষদেরকে। আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যার উপরে পেয়েছি তা হতে তোমরা বাধা দেওয়ার জন্য এসো আমাদের কাছে। তাকুনা লাকুমুল কিবরিয়া, এবং তোমাদের জন্য হবে বড়াই, শ্রেষ্ঠত্ব। তোমাদের জন্য হবে শ্রেষ্ঠত্ব ফিল আরদে, পৃথিবীতে। ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, এবং নই আমরা, নাহনু মানে আমরা, মা মানে না, আমরা নই তোমাদের দুজনের প্রতি বেমুমিনিন, বিশ্বাসী। আমরা তোমাদের দুজনের প্রতি আমরা বিশ্বাসী নই। এটা ফেরাউন সম্প্রদায় বলল। অকালা ফেরাউনও, ফেরাউন বলল, উতুনি, নিয়ে এসো আমার কাছে, উতুনি, নিয়ে আসো, আমার কাছে, বিকুল্লে সাহের আলিম, সকল জাদুকর, আলিম জ্ঞানী, জ্ঞানী জাদুকর, অভিজ্ঞ জাদুকর, এদেরকে আমার কাছে নিয়ে আসো। ফেরাউন আদেশ করল। তার কাছে জাদুকরদেরকে নিয়ে আসা হলো। দেখেন, ফালাম্মা যা সাহারাতু, অতঃপর যখন আসলো জাদুকররা, সাহেরের বহু বচন সাহারা, অতঃপর যখন আসলো জাদুকররা, কলালাউ মুসা, তাদেরকে বললেন মুসা আলাইহিস সালাম, আলকু মানতুম মুলকুন, নিক্ষেপ করো, ঢেলে দাও, মানতুম মুলকুন, যা তোমরা ঢালবে, যা তোমরা নিক্ষেপ করবে তা নিক্ষেপ করো। তারপরে ওরা ঢাললো আর কি, ওদের জাদুগুলি মাঠে নিক্ষেপ করলো। ফালাম্মা আলকাউ, অতঃপর যখন তারা নিক্ষেপ করলো, কলা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, মা যে তুমি শেরো, তোমরা যে জাদু নিয়ে এসেছো, ইন্নাল্লাহ সাইবতুলহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা উহা বরবাদ করে দিবেন, উহা ধ্বংস করে দিবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সংশোধন করেন না, বহাল রাখেন না আমালাল মুফসিদিন, অশান্তি সৃষ্টিকারীদের আমল। এই যে আয়াত, এই 81 নম্বর, এটা হলো জাদুটোনা নষ্ট করার জন্য। এই আয়াত পড়ে, তার ফালাক নাচ পড়ে পানিতে ফুঁক দিয়া নিজেরা খাবেন, যারা ওই জাদুটোনা হলে তাকে খাওয়াবেন, ইনশাল্লাহ জাদু ভালো হয়ে যাবে। এই ফালাম্মা 81 নম্বর আয়াত। তর্জমা ভার্সন, ফালাম্মা আলকাউ, অতঃপর যখন নিক্ষেপ করলো জাদুকররা, জাদু নিক্ষেপ করলো। কলা মুসা, মুসা আসলাম বললেন, মা যে তুমি শেরো, তোমরা যা নিয়ে এসেছো জাদু, ইন্নাল্লাহ সাইবতুলহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া বিনষ্ট করে দেবেন, নিষ্ফল করে দেবেন, ধ্বংস করে দেবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বহাল রাখেন না ফাসাদকারীদের, অশান্তি সৃষ্টিকারীদের কার্যক্রম। এটা আল্লাহ বহাল রাখেন না, এটা ধ্বংস করে দেন। ওয়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতি ওয়ালাউ কারিহাল মুজরিমুন, এই দুইটা আয়াত 81-82। এই 81-82 জাদু নষ্ট করার জন্য কোরআনের আয়াত, এই দুইটি আয়াত এবং ফালাক নাস, এগুলি আপনারা জাদুটোনা সম্ভাবনা থাকলে আপনারা এগুলো পড়বেন, ব্যবহার করবেন, আর রাত্রে ঘুমাবার সময় ওগুলো পরে ঘুমালে ভালো থাকবেন। 81-82 নম্বর আয়াত। আচ্ছা, পরবর্তী, ফামা আমানালে মুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম, অতঃপর ঈমান আনলো না মুসার প্রতি ব্যতীত তারা, ফামা না, আমানা ঈমান আনলো, লে মুসা মুসার প্রতি, অতঃপর ঈমান আনলো না মুসার প্রতি, ইল্লা ব্যতীত, যুররিয়াতুন সন্তানগণ,
বংশধরগণ মেন কওমি মুসার সম্প্রদায়ের আলা খৌফ মিন ফেরাউনা ফেরাউনের ভয়ে। মুসা আলাইহিস সালামের বংশধর তার বংশের সন্তানরা মুসা আলাইহিস সালাম ঈমান আনলো কেন? আলা খৌফ মিন ফেরাউনা ফেরাউনের প্রতি ভয়ের কারণে, ফেরাউন থেকে আত্মরক্ষার জন্য তারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। মালাইম এবং ফেরাউনের সভাসদ পরিষদদের ভয়ে, আইয়্যফতানাহুম যে তারা তাদেরকে শাস্তি দিবে। এই শাস্তি থেকে এড়ানোর জন্য মুসা আলাইহিস সালামের বংশধররা ঈমান এনেছিল। ওয়াইন্না ফেরাউন আল আলিন ফিল আরদি নিশ্চয়ই ফেরাউন সে ছিল পৃথিবীতে প্রজা নিপীড়ক শাসক। আল মানে উষা, এখানে আলেন শব্দের অর্থ হলো একজন প্রজা নিপীড়ক শাসক, প্রজাদেরকে যারা জুলুম অত্যাচার করে তারা হলো আল। নিশ্চয়ই ফেরাউন ছিল একজন অত্যাচারী শাসক বা প্রজা নিপীড়ক শাসক ফিল আরদে পৃথিবীর মধ্যে। অন্য নিশ্চয়ই সে লামিনাল মুসরিফিন এবং নিশ্চয়ই সে ছিল সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তো ফেরাউনের ভয়তে বনী ইসরাইলের সর্বমোট 6,70,000 বনী ইসরাইল মুসলমান হয়েছিল। 6,70,000। অকালা মুসা এবং মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমে হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহি যদি হও তোমরা, আমানতুম যে তোমরা ঈমান এনেছো, বিল্লাহি আল্লাহর প্রতি, যদি তোমরা হও যে তোমরা ঈমান এনেছো আল্লাহর প্রতি, ফাআলাইহি তাওয়াক্কালু অথবা তোমরা আল্লাহর উপরে নির্ভর করো, ইন কুনতুম মুসলিমিন যদি তোমরা হও আত্মসমর্পণকারী। ফকালু আল্লাহ তাওয়াক্কালনা অতঃপর মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, ফকালু তারা বললেন, আল্লাহ তাওয়াক্কালনা আমরা আল্লাহর উপর নির্ভর করেছি, রব্বানা হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন আপনি করবেন না আমাদেরকে পরীক্ষার বস্তু জালেমদের পরীক্ষার বস্তু যেন আমরা না হই, মানে জালেমরা যেন আমাদেরকে অত্যাচার না করে, আমরা যেন জালেমদের পরীক্ষার বস্তুতে পরিণত না হই। নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন এবং মুক্তি দিন আপনার রহমতের মাধ্যমে আমাদেরকে কওমিল কাফিরিন কাফের সম্প্রদায় হতে। নাজ্জিনা মুক্তি দিন আমাদেরকে বিরহমাতিকা আপনার দয়ায় মিনাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায় হতে। আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি ওহী করলাম, আদেশ দিলাম, অধ্যাদেশ পাঠালাম আমি এলা মুসার প্রতি, ও আখি এবং তার ভাইয়ের প্রতি, কি বলে? আন তাবাব্বালে কওমুকুমা বিমিসরা বুয়ুতা যে দেখিয়ে দাও, নির্ধারণ করে দাও তোমরা দুজনে, লে কওমেকুমা তোমাদের জাতির জন্য, বিমিসরা বুয়ুতা শহরে ঘর নির্মাণের জায়গা, শহরে ঘর নির্মাণের জায়গা তাদেরকে দেখিয়ে দাও। এটা আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাম এবং তারপরে হারুন আলাইহিস সালামকে। তার কারণ মিশরে যে ইতিপূর্বে যে ওই শাস্তিগুলো আসছিল, পঙ্গুপাল, সারপোকা, ব্যাং, তুফান, এই কারণে মিশরের বাড়িঘরগুলি সবই বিধ্বস্ত হয়ে গেছিলো। বড় বড় কিছু নির্মাণ হয়তো অবশিষ্ট ছিল, কিন্তু আমজনতার বাড়িঘর এগুলি সব ওই পঙ্গুপালে খেয়ে ফেলছে, পঙ্গুপালে ঘরও খেয়ে ফেলছে, তারপর সারপোকায় খেয়েছে, ফলে তাদের বাড়িঘরগুলি বিধ্বস্ত ছিল। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা তাদেরকে মিশর শহরে ঘর বানাবার জন্য জায়গা নির্ধারণ করে দাও, যে কে কোথায় ঘর বানাবে। তাবাব্বা মানে তাবা মানে ঠিক করে দাও, স্থান নির্ণয় করে দাও। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কাবা ঘরের জায়গা ঠিক করে দিয়েছিলেন, সেখানে ওয়াইজ বাবুয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইতে, ওখানে বাবুয়া শব্দ আছে। তো তাবাব্বা শব্দ অর্থ জায়গা দেখিয়ে দাও, জায়গা নির্ধারণ করে দাও। আচ্ছা, শহরে মিসরা মানে মিশরে শহরে ঘর বানাবার জন্য জায়গা দেখিয়ে দাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা এবং বানাও তোমাদের ঘরগুলিকে কেবলা, ঘরগুলিকে কেবলা বানাও মানে ঘরগুলিকে নামাজের জায়গা বানাও, অর্থাৎ ওই ঘরেই তোমরা নামাজও পড়বে।
এখানে আল্লাহ রসুলের হাদিস এসেভাবে ওয়াজালু বুয়ুতাকুম কিবলাতান ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কেবলা বানাও, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না। কবরে যেরকম ইবাদত বন্দি হয় না, তোমাদের ঘরগুলি যেন কবরের মতো না হয়। সুন্নাত নফল ঘরে পড়া উত্তম, আর মহিলারা তো ঘরেই নামাজ পড়বে। এই জন্য ঘরগুলিকে কেবলা বানাও, অর্থাৎ নামাজের স্থান বানাও, ঘরেও নামাজ পড়ো তোমরা। আকিমুস সালাতা, এবং তোমরা সালাত কায়েম করো। ওয়াবাশিরুল মুমিনিন, এবং আপনি সুসংবাদ দিন মোমেনদেরকে। ওয়াকালা মূসা, অতঃপর বললেন মূসা আলাইহিস সালাম, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা আতাইতা ফিরআউনা, নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আতাইতা দিয়েছেন, ফিরআউনা ফিরআউনকে, ও মালাহু এবং তার পরিষদবর্গকে, জিনাতান সৌন্দর্য, ও আমওয়ালান এবং ধন সম্পদ, ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে। রব্বানা, হে আমাদের রব, লিউদিল্লু, যাতে তারা বিপদগামী করতে পারে, আনসাবিলিকা, আপনার রাস্তা হতে। এই ধন সম্পদ এবং সৌন্দর্য দ্বারা তারা মানুষদেরকে আপনার পথ থেকে তারা বিপদগামী করে। রব্বানা, হে আমাদের রব, আতমেস আলা আমওয়ালিহিম, ধ্বংস করুন তাদের সম্পদ। ওয়াসদুদ আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরকে কঠিন করে দেন, তাদের অন্তরে কঠোরতা চাপিয়ে দেন। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, তারা বেদনাদায়ক শাস্তি না দেখে ঈমান আনবে না। বেদনাদায়ক শাস্তি যখন দেখবে তখন ঈমান আনবে, আর তখন ঈমান আনলে সে ঈমান তো কবুল হবে না। কাজে এই মূসা আলাইহিস সালামের বদদোয়ায় তাদের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে, অনেক মুদ্রাগুলি বিনষ্ট হয়ে গেছিল, অনেক সম্পদ তাদের নষ্ট হয়ে গেছিল। তো সম্পদ নষ্ট হওয়া এবং তাদের অন্তরে কঠোরতা চাপিয়ে দেওয়া, এই জন্য মূসা আলাইহিস সালাম এই দোয়া তাদের জন্য করেছেন। এই দোয়া করার পরে আল্লাহ কি বললেন? কলা কদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের প্রার্থনা কবুল করা হলো। ফাস্তাকিমা, তোমরা স্থির থাকো, সোজা থাকো। ওয়ালা তাত্তাবিআন্না সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, এবং কখনোই তোমরা অনুসরণ করবে না রাস্তা তাদের যারা জ্ঞান রাখে না। নির্বোধদের রাস্তা কখনো অনুসরণ করবে না, তোমরা স্থির থাকো, সোজা থাকো, তোমাদের দোয়া কবুল করা হলো। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহরা, পার করে দিলাম বনি ইসরাঈলকে সমুদ্র। জাওয়াজা মানে উবুর করা, পার করে দেওয়া। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহরা, পার করে দিলাম আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র। আতবাহুম ফিরআউন ও জুনুদহু, তাদের পশ্চাৎ করলো, পশ্চাৎ অনুসরণ করলো ফিরআউন এবং তার বাহিনী। বাগিয়া, বিদ্রোহবশত, আদোয়া, শত্রুতাবশত। মানে জাদুর মোকাবেলার পরে যে ঘটনাগুলো ঘটছিল, জাদুর মোকাবেলার পরে জাদুকররা ঈমান আনলো, ফিরআউন তাদের হত্যা করলো। বিবি আসি ঈমান গ্রহণ করলেন, তাকে হত্যা করলো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মিশর ত্যাগ করার আদেশ দিলেন যে তুমি রাতের একাংশে তোমার উম্মত নিয়ে মিশর ত্যাগ করো। তো মূসা আলাইহিস সালাম এইভাবে মিশর ত্যাগ করলেন, এবং আল্লাহ তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা 40 ঘর বনি ইসরাঈল এক জায়গায় জমা হও, সেখানে বকরি জবা করে তোমরা রুটি বকরি গোশ খাও, এবং বকরির পায়খানা এবং রক্ত মিশ্রিত করে বাড়ির সামনে স্তূপ করে রাখো। ওই রাত্রে আমি জিবরিল আমিনকে পাঠাবো, ফিরআউন বংশের প্রত্যেক বাড়ির কুমারী নারীকে, যে কুমারী, তাকে হত্যা করবে। আর বনি ইসরাঈলদের বাড়িতে ঢুকবে না, চিহ্ন থাকবে ছাগলের মানে পায়খানা এবং রক্ত মিশ্রিত বাড়ির সামনে স্তূপ করা। তো এইটা মূসা আলাইহিস সালাম করেছিলেন। এইটা করে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে রওনা করছিলেন। তো রওনা করার পরে ওদের বাড়িতে যখন ওই প্রত্যেক বাড়িতে একটা মানুষ নিহত হলো, হত্যা করা হলো, জিবরিল আমিন মার্ডার করলেন কুমারী মেয়ে। তো এগুলোর জন্য ওরা সকালবেলা বনি ইসরাঈলকে দায়ী করলো, যা বনি ইসরাঈলে করেছে। কিন্তু খুঁজে দেখা গেল যে তারা কেউ বাড়িতে নাই। তখন তারা নিশ্চিত হলো যে বনি ইসরাঈল এই কাজ ঘটাইয়া তারা পালিয়েছে। তো পালাইলে তো তারা তাদের মাতৃভূমি কেনান, সিরিয়া, ওদিকেই যাবে।
তো এই মনে করে ফেরাউন তাদেরকে ধরার জন্য এই যে আতবাহুম ফেরাউন ও জুনুদু, ফেরাউন এবং তার বাহিনী অনুসরণ করলো তাদের বাগিয়া বিদ্রোহবশত আদোয়া শত্রুতাবশত তাদের পিছু অনুসরণ করলো। এখানে তো বিশাল ঘটনা, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলের দিকে রওনা করলেন তখন তিনি পথ পাচ্ছিলেন না, পথ হারিয়ে যাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম সবাইকে ডেকে বললেন যে আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি, তো পথ না পাওয়ার কারণটা কি? তখন কেউ বলতে পারে না। একজন মহিলা, তার নাম ছিল মরিয়াম বিনতে নামুসা, তার বয়স ছিল অন্তত 700 বছরেরও বেশি। সেই মহিলা বলল যে পথ না পাওয়ার কারণটা আমি বলতে পারছি, বুঝতে পারছি। কি? মুসা আলাইহিস সালাম বললেন কি আপনি বলেন। তখন ওই মহিলা বলল যে আমরা বনী ইসরাঈল, আমাদের বাড়ি তো কেনানে, সিরিয়ার কেনানে, তো আমরা মিশরে আসছি কেন? ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়ে আমাদেরকে এখানে ডেকে আনছেন, আমরা তার উসুলে এখানে আসছি এবং আমরা এখন 6,70,000 বনী ইসরাঈল এই মিশরে। তো ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর সময় ওসিয়ত করেছেন যে তোমাদের উপরে এমন একটা সময় আসতে পারে যে যখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা যদি মিশর ত্যাগ করে চলে যাও সে সময় তোমরা আমার লাশটা সাথে করে নিয়ে যাবে। কাজে আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের লাশ সঙ্গে নেওয়া হয় নাই, এই জন্য আমরা পথ পাচ্ছি না। তখন সবাই অবাক হয়ে গেল যে এটা তার বয়সের অভিজ্ঞতা। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায়? তখন তিনি জানালেন যে আলেকজান্দ্রিয়া থেকে কবর দেওয়া হয়েছিল। তার লাশ নিয়ে যুদ্ধ মারামারি হওয়ার সম্ভাবনা ছিল। ওরা বলে নীল নদীর এপারে দাফন করব, ওরা বলে ওপারে দাফন করব। শেষ পর্যন্ত আল্লাহ তাদের মগজে মাথার মধ্যে বিবেক আল্লাহ তাআলা ফিরাই দিলেন যে ওই মারামারি না করে আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় একটা ওয়াটারপ্রুফ সিন্ধুকে যদি দাফন করা হয় তো প্রত্যেকটা জোয়ারের পানি মিশর ঢুকবে, সুদান ঢুকবে, সবাই আমরা নিয়ামত পাবো, এটা করা হোক। এটাই করা হয়েছিল। এই আলেকজান্দ্রিয়ায় ইউসুফ আলাইহিস সালামের কবর ছিল। তো ওই মহিলা, আরও অনেক কথা আছে যে মহিলা মানে বেহেশতের প্রতিশ্রুতি মুসা আলাইহিস সালামকে নিয়েছেন যে আমি তোমাকে বলবো না আমার বেহেশতে যাওয়ার বিষয়টা নিশ্চিত না হলে। তা মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করে তার বেহেশতের বিষয়টা নিশ্চিত তাকে শুনিয়েছেন। তারপর সেই মহিলা খবর দিয়েছে। তো এখান থেকে মুসা আলাইহিস সালাম সেই আলেকজান্দ্রিয়ায় গিয়া ইউসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে আসে। এতে প্রায় 3 দিন সময় পার হয়ে গেছে। আলেকজান্দ্রিয়া দূর কম না ওখান থেকে, যে লোহিত সাগর, এর মাথায় যে আকাব উপসাগর, এর মাঝখানে 120 মাইল সুয়েজ খাল, এই 120 মাইল পরে যে আলেকজান্দ্রিয়া। মানে আপনি সুয়েজ খাল থেকে বরাবর এখানে যদি যান তাহলে সামুদ্রিক বন্দর পোর্ট সৈয়দ, পোর্ট সৈয়দের পরে আরও পশ্চিমে হলো আলেকজান্দ্রিয়া। লাশ নিয়ে মুসা আলাইহিস সালামের বাহিনী আসছে। আর তারা যে এই যে যোজকটা যেখানে যে আকাবুর সাগরের দিকে ফাঁকা জায়গা, এখান থেকে ঢুকবে, কিন্তু ওরা রাত্রে চলতে চলতে এই দক্ষিণে আগাই গেছে। আইয়ার সমুদ্র সামনে, মানে সবই তো আল্লাহর কুদরত, সমুদ্রটা সামনে পড়েছে। ওদের তো ইচ্ছা ছিল যে এখান থেকে আর উত্তর থেকে এদিকে ঢুকে যাবে সিরিয়ার ভূমিতে। জাওয়াজনা বানি ইসরাঈল বাহারা আতবাম ফেরাউনু ও জুনুদু বাগিউ আদওয়া হাত্তা ইদা আদরাকাহুল গারাকু, এমনকি যখন তাকে আদরাকাহু তাকে পেল, আল গারাকু নিমজ্জন, ডুবন, মানে যখন নিমজ্জন তাকে পাইল, অর্থাৎ সে ডুবে যাচ্ছিল যখন, কলা তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে কী বলল? আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু নিশ্চয়ই, লা ইলাহা ইল্লাল্লাযী নাই কোনো ইলাহ, ওই ইলাহা ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল যার প্রতি বনু ইসরাঈল ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন এইভাবে সে ঈমান আনতেছিল। তো তখন জিবরাইল তার কাদা দিয়ে তার মুখ চেপে ধরছিল, ফাদাসা জিবরাইল। তো আল্লাহ তাকে বলছিলেন যে তুমি ওকে মুখ চেপে ধরলা কেন? তখন জিবরাইল বলে যে আপনি দয়াময় রহমান রহিম, ও যদি বারবার বলে আমানতু আমানতু, তা আপনি আর ঈমান কবুল করতে পারেন, কাজে ওকে আমি আর বলতে দিব না। তখন আল্লাহ বললেন যে তুমি ওর উপরে এত ক্ষিপ্ত কেন? জিবরাইল বললেন যে জাদুর মোকাবেলার দিনও বলছিল আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। তুই বড় রব, তোর এত ক্ষমতা, তা আমি তোর রবগিরি দেখবো। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি যে তোকে আমি দেখব।
তো এভাবেই ফেরাউন একবারই এটা বলতে পারছিল, তারপর জিবরিল আমিন দ্বিতীয়বার তাকে আর বলতে দেয়নি। তো আল্লাহ তাআলা তার এই আবেদন শুনে কি বলছেন দেখেন, আলান এ বেটা এখন, এই এখন অকাদ আসাইতা কবল, ইতিপূর্বে তুই আমার নাফরমানি করলি। কদ হলো নিকটতম অর্থ বোঝানোর জন্য, কদ আসাইতা মানে তুমি এই অল্প আগেই নাফরমানি করেছ। এটাকে মাজি করিব বলা হয়, মাজি করিব অর্থাৎ অতীত, নিকটতম অতীত। এইমাত্র তুই আমার নাফরমানি করেছিস, তখন তো মিনাল মুফসিদিন, এবং তুই ছিলি পৃথিবীকে একটা অশান্তি সৃষ্টিকারী মানুষ। কাজেই ফালিয়া মনোরাজ্জিকে বেবাদানেকা, আজকের দিনে মুক্তি দিলাম তোমাকে, বেবাদানেকা তোমার দেহটাকে, তোমাকে তোমার দেহ অর্থাৎ তোমার দেহটাকে আমি মুক্তি দিলাম। লেতাকুনা যাতে তুমি হও, লেমান খালফাকা তোমার পরবর্তীদের জন্য, আয়াতান একটা নিশানা, একটা নিদর্শন। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, নিশ্চয়ই বহু মানুষ আমার নিশানা, আমার নিদর্শন থেকে অমনোযোগী থাকে, আমার নিদর্শনগুলি তারা দেখে না। এই দুই রকম তর্জমা হলো। তো এখানে যে আপনাদের শিক্ষণীয় বিষয়গুলি সেটা বুঝবেন যে মৃত্যুর সময় মানে মৃত্যুর আলামত উপস্থিত হলে তখন কোনো মানুষের ঈমান কবুল হয় না, কোনো নেকামল কবুল হয় না। এটা আল্লাহর নিয়ম, আইন। কাজে এই জন্য আল্লাহ বললেন যে এইমাত্র তুই আমার নাফরমানি করলি, এখন তুই বিপদ দেখে ঈমান আনছ। কাজে এই জন্য ঈমান আনতে হবে স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়। বিপদ দেখে ঈমান আনলে সেই ঈমান কবুল হয় না। এই জন্য মরার সময় অনেকে দোয়া করে, আল্লাহ মরার সময় যেন মুখে কলমা জারি হয়। তো মরার সময় মুখে কলমা জারি হলে কোনো লাভ নেই। দেখেন ফেরাউনের মুখে সুন্দরভাবে কলমা জারি হয়েছে, কোনো লাভ হয়নি।